আমাদের চোখের সামনে যে ছেলেগুলো এইভাবে করে অপমানিত হবে সেটা কিন্তু ভাবলে একদিক থেকে একটু খারাপ লাগছিল, ওদের কথা ভেবে আবার একটু হাসিও পাচ্ছিল। তো দিনটা ছিল শনিবার, আর আমরা এখান থেকে গিয়েছিলাম দুজন, মানে আমাদের ধুবুলিয়া থেকে। আর দুটো ফ্রেন্ড এসেছিল যাদের বাড়ি কিন্তু বেথুয়াতে। আগের দিন রাতে কিন্তু সবাই মিলে কথা বলে নিয়েছিলাম যে ওরা ওদিক থেকে আসবে আর আমরা দুজন এখান থেকে উঠবো, দিয়ে একই বাসে যাব। কিন্তু সেটা তো একদমই হয়নি, বরং সবাই ছন্নছাড়া হয়ে গেছি। তো সকাল সকাল উঠে কিন্তু রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে কিন্তু আমি আমার সাইকেল নিয়ে নিই, আজকে আমি একটা টোটো ভাড়া করে বাস স্ট্যান্ড অবধি গিয়েছিলাম আর ওখান থেকে বাসে তারপরে আর কি উঠি। তো প্রথমেই যেটা বললাম যে আমাদের প্ল্যান ছিল আমরা একসাথে যাব। তো পরে ওরা যেই বাসটায় করে আসছিল সেই বাসটা মানে আসতে অনেকটা লেট হচ্ছিল, আর অনেকটা লেটও হয়ে গিয়েছিল। তো আমার চোখের সামনে আমি এই বাসটাই পেয়েছি, তো এটাই উঠলাম। তো আমার সামনে আরেকজন অপেক্ষা করছিল, তাকে আমি ফোন করে যখন বললাম যে তুমি দাঁড়াও আমি আসছি, সে আবার ভুলবশত অন্য একটা বাসে উঠে গেছে, মানে আমার বাসটার ঠিক 2 মিনিট আগের একটা বাস সেটাই উঠে গেছে। তো এইভাবে করেই সব ওলটপালট হয়ে গেছে, এক একজন এক এক বাসে হয়ে গেছি আমরা। আলাদা যখন হয়ে গেছি কি আর করা যাবে বলো, মাঝপথে তো বাস থেকে নেমে যাওয়া যাবে না। তো ওখানে গিয়ে সবাই একসাথে মানে মিট করলাম, তারপরে একসাথে কিন্তু আমরা সবাই মিলে কলেজে গেলাম আর একই লাইনে আমরা কিন্তু দাঁড়িয়ে আমাদের মানে বইগুলো কালেক্ট করেছি। আর আমি যখন বাস থেকে নামি, আমি নেমেই দেখি যে আমার সাথে যিনি গেছেন মানে সেও কিন্তু আমার থেকে 1 মিনিট আগে নেমেছে, মানে সে নেমে দাঁড়িয়েছে আর আমিও নেমেছি, এরকম অবস্থা আর কি। জাস্ট 1-2 মিনিটের আর কি পার্থক্য। তো তারপর ওখান থেকে কিন্তু আমরা একসাথে গিয়েছিলাম। আর তারপর আমি ওকে দিয়েই ভিডিওগুলো ধরাচ্ছিলাম যে আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দে, আমার ব্লগের জন্য আমার ছাড়তে হবে। তো ওকে দিয়ে করাচ্ছিলাম। খুব একটা ভালো পারে না, বাট যেটুকু পারে যথেষ্ট হয়ে গেছে, কি আর করা যাবে বলো। বলে না নেই মামার থেকে কানা মামা ভালো, ঠিক সেরকম একটা ব্যাপার। যাই হোক, এই কথাটাতে আবার কেউ কিছু মনে করো না। হ্যাঁ জানি অনেকেই বলবে যে তোমাকে ভিডিও করে দিয়েছে তাতেও এরকম কথা বলছো, না এটা আমি ইয়ার্কি মেরেই বলছি, তাই সেরকম কিছু মনে করো না। আর এই যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর ওখানে যে স্যারটা আমাদের বইগুলো দিচ্ছিল উনি যেন তো ছেলেদেরকে দাঁড় করিয়ে রেখেছিল আর বলেছিল লেডিস ফার্স্ট, পুরো মেয়েদের লাইন ক্লিয়ার হবে তারপর ছেলেদের দেব। তো এই ব্যাপারটা আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে, এরকম মানুষ যাতে সমস্ত জায়গায় থাকে। তারপর কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় আর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর আমাদের কলেজ থেকে কিন্তু বাস স্ট্যান্ড একদম একটুখানি। তো ওখানে গিয়ে কিন্তু আমরা বাস কন্ডাক্টরদের বিষয়ে কথা বলছিলাম, দু একটা